দুটি মোবাইল পেয়েছে এসটিএফ। মোবাইল থেকে উদ্ধার হয়েছে আইইডি তৈরির ভিডিও। মোবাইলে পাওয়া গিয়েছে ভারত সরকারের বিরুদ্ধে জেহাদি বার্তা। সৈকত রয়েছে আমাদের সঙ্গে, চলে যাবো সরাসরি সৈকতের কাছে। সৈকত, এই জাভেদের মোবাইল থেকে আর কি কি তথ্য উঠে আসছে? দেখো, জাভেদের মোবাইল থেকে যেমন তুমি বললে যে আইডি তৈরির দুটি ভিডিও পাওয়া গেছে এবং ভারত সরকারের বিরুদ্ধে রীতিমতো ছায়া যুদ্ধ তৈরি করার মেসেজ, সেই মেসেজ পাওয়া গেছে এই জাভেদের মোবাইল থেকে। এর পাশাপাশি জাভেদের কাছ থেকে 10 থেকে 20 পাতার 10 থেকে 15 পাতার একটি নথি পাওয়া গেছে। সেই নথি মূলত আরবি এবং উর্দু ভাষায় লেখা। সেই জন্য সেই নথিতে কি মেসেজ রয়েছে, কি প্ল্যান রয়েছে, এটা বুঝতে বেঙ্গল এসটিএফের তদন্তকারীদের বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে। যেহেতু এই মুহূর্তে জাভেদ মুন্সিকে জম্মু কাশ্মীর পুলিশ তারা ট্রানজিট রিমান্ডে নিয়ে চলে গেছে, সেই জন্যই জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে বেঙ্গল এসটিএফের তদন্তকারী আধিকারিকরা তারা সর্বক্ষণের কন্ট্যাক্টে রয়েছেন। কারণ এই যে নথি, এই নথিতে কি উল্লেখ রয়েছে, এই নথিতে কি মেসেজ রয়েছে, 10 থেকে 15 পাতার একটা বাঞ্চ উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। তার যেহেতু আরবি উর্দু ভাষায় লেখা, সেই জন্যে সেই মেসেজগুলো বা সেই লেখাগুলো উদ্ধার করতে কিছুটা সমস্যায় হচ্ছে। যেহেতু জম্মু কাশ্মীরের লোকাল ভাষায় লেখা, সেই জন্যেই জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে সর্বক্ষণের কন্ট্যাক্টে রয়েছে বেঙ্গল এসটিএফ। কারণ ওই 10 থেকে 15 পাতার যে নথি, সেই নথিতে কি মেসেজ রয়েছে, কি উল্লেখ রয়েছে, পশ্চিমবঙ্গ নিয়ে কোনো প্ল্যান রয়েছে কিনা এই জাভেদ মুন্সি সন্ত্রাসবাদীর, সেই বিষয়টা জানতে তৎপর বেঙ্গল এসটিএফ। ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম সৈকতের সঙ্গে এবং এই জাভেদ নিয়ে আরো বেশ কিছু তথ্য উঠে আসছে। সেই তথ্যের দিকে আমাদের নজর রাখতে হবে। ক্যানিং থেকে দ্রুত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি ঠিক কিভাবে ক্যানিং এ আসে, কিভাবে ক্যানিং এর ডেরা বাঁধে, সেটাই আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বরুণ। চলে যাবো বরুণের কাছে। বরুণ, কিভাবে ক্যানিং পর্যন্ত পৌঁছলো জাভেদ মুন্সি? হ্যাঁ, জাভেদ মুন্সি একজন যে সন্ত্রাসবাদী সে সম্পর্কে এসটিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের কাছে তথ্য প্রমাণ পাওয়া গেছে। এই যে নদীটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, একেবারে ক্যানিংয়ের মাতলা নদীর পাড়ে। আর ক্যানিংয়ের এই যে মাতলা নদীটা চলে গেছে ওর ওপারে ডকঘাট, আর এই নদীটা চলে গেছে একদম সরাসরি বাংলাদেশের যোগসূত্র হিসাবে। তো বাংলাদেশের যারা যে সমস্ত জঙ্গি সংগঠন আছে, জাভেদ মুন্সি মূলত এই নদীপথে তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করতেন বলে এসটিএফ সূত্রে জানা গেছে। এছাড়া এই যে নদীটা আছে, এই নদীতে তিনি নদী পেরিয়ে বাংলাদেশে আর কয়েকদিন পরে তিনি চলে যেতেন এবং সেখানে গিয়ে জঙ্গিদের যে সমস্ত সংগঠন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের নির্দেশ এনে এই ক্যানিং এলাকায় তিনি তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ ছড়িয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছিল। তো জাভেদ মুন্সি এই গুলশান হাউসে কিন্তু তিনি ভাড়াটিয়া হিসাবে ছিলেন। কি করতেন, এলাকায় এলাকায় তিনি শাল ব্যবসা করতেন। আর এই নদী এলাকা যে দেখতে পাচ্ছ, এই নদী এলাকার একদম পাশে এটা তার সবচেয়ে বড় নিরাপদ আশ্রয় হিসাবে গড়ে তুলেছিল। কারণ বাংলাদেশে যেতে গেলে তাকে এই নদীপথে গিয়ে নৌকার মাধ্যমে হোক এবং ট্রলার লঞ্চের মাধ্যমে হোক সে গিয়ে বাংলাদেশে পৌঁছে যেত। আর বাংলাদেশ থেকে যে শত্রু আসতো সেখান থেকে এসে এই এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে যখন শাল বিক্রি করত, সেখানে কারো দারিদ্রতার দুর্বলতার পেয়ে সেই বাড়ির পরিবারের মাথা বা সেই বাড়ির কোনো শিক্ষিত হতে পারে বা বেকার যুবককে মগজ ধোলাই দিত। মগজ ধোলাই দিয়ে জেহাদি কার্যের সঙ্গে যদি তাদেরকে যুক্ত করা যেত, তাদেরকে সেই রকম অনুপ্রাণিত করত। এই ধরনের এইভাবেই কাজ করত জাভেদ মুন্সি। আপাতত তোমাকে ধন্যবাদ বরুণ। নিজের আত্মীয় গোলাম মোহাম্মদ তার মাধ্যমে গাড়ি ঠিক করে দিল্লি থেকে বিমানে কলকাতায় নামে। বিমানবন্দর থেকে গাড়িতে সড়ক পথে ক্যানিং এ গিয়ে ডেরা বাঁধে জাভেদ মুন্সি এবং গোটা রাস্তায় তাকে কেউ আটকায়নি। জাভেদের কাছ থেকে উদ্ধার হয়েছে দিল্লি কলকাতা বিমানের টিকিটও। এবার যে খবরে নজর রাখবো, ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি। রাজ্যে এসটিএফ এর জেলায় চাঞ্চল্যকর বয়ান ধৃতের। উচ্চ ক্ষমতা সম্পন্ন আইইডি বিশেষজ্ঞ এই ধৃত জঙ্গি একাধিক কাশ্মীরি যুবককে প্রশিক্ষণ দিত জাভেদ। বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল জাভেদের। আইইডি প্রশিক্ষণ দেওয়ার জন্যই বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা। বাংলাদেশ যাওয়ার জন্যই ক্যানিং এসেছিল ধৃত, অর্থাৎ ক্যানিংটাকে নিরাপদ আশ্রয় করে বাংলাদেশে পাড়ি দেওয়াই ছিল উদ্দেশ্য এই জাভেদ মুন্সির। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি। রাজ্য এসটিএফ এর জেলায় চাঞ্চল্যকর বয়ান ধৃতের। উচ্চ ক্ষমতা সম্পন্ন আইইডি বিশেষজ্ঞ ধৃত জঙ্গি একাধিক কাশ্মীরি যুবককে প্রশিক্ষণ জাভেদের। বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল। আইইডি প্রশিক্ষণ দেওয়ার জন্যই বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা। বাংলাদেশ যাওয়ার জন্যই ক্যানিং এ এসেছিল ধৃত।
আর এই ক্যানিং এ ধৃত জঙ্গি জাভেদ মুন্সি, তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2টি মোবাইল। এবার যে ছবিতে নজর রাখবো, বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন, ফের পথে নামলো বিজেপি হিন্দু নির্যাতনের প্রতিবাদে। ভিআইপি রোডে প্রতিবাদ কর্মসূচি বিজেপির সঙ্গে রয়েছেন, যোগ দিয়েছেন সনাতনীরাও। চলে যাবো সরাসরি ভাস্করের কাছে। ভাস্কর, ঠিক কি ছবি উঠে আসছে, কি দাবি উঠে আসছে এই মিছিল থেকে? একদমই সমাজবিদ। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে শহর কলকাতার বুকে আরো একবার প্রতিবাদ মিছিল। কেন প্রতিবাদ? কারণ বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, হিন্দুরা আক্রান্ত হচ্ছে, হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে। সবার প্রথমে ছবি দেখাবো, জোড়া মন্দির থেকে মিছিল শুরু হয়েছে। আমার বিরোধী রাজশেখর, ছবিটা দেখাও। আর রাহুল সিনহা তিনি যেমন রয়েছেন, একই সঙ্গে সন্ত সন্ন্যাসীরা রয়েছেন, সাধারণ মানুষ যারা বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া আক্রমণের প্রতিবাদ জানাচ্ছেন, তারাও পা মিলিয়েছেন। রাহুল সিনহা রয়েছেন, কথা বলবো। রাহুল দা, হিন্দুদের নিয়ে এই জঙ্গি মোহাম্মদ ইউনূসের এত সমস্যা কিসের, এত ভয় কিসের হিন্দুদের? বিষয় হচ্ছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চাইছে মোহাম্মদ ইউনূস পাকিস্তানের নির্দেশে। পাকিস্তান যেভাবে লাগাতার হামলার মাধ্যমে হিন্দুদের পাকিস্তান থেকে বহু অংশে হটিয়ে দিয়েছে, ঠিক একই রকমভাবে বাংলাদেশও হিন্দু শূন্য করার একটা ষড়যন্ত্র চলছে এবং এটা মূলত ভারতের বিরুদ্ধে লড়াই। বাংলাদেশের এই যে লড়াইটা, এটা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নির্দেশে ইউনূস সরকার এটা চালাচ্ছে। ভারতকে একটা অবজারভেশন রাহুল দা, বাংলাদেশে যারা মোস্ট ওয়ান্টেড টেররিস্ট, যারা জঙ্গি, যারা প্রকাশ্যে ভারত বিরোধী, তাদের একের পর এক ছেড়ে দেওয়া হচ্ছে, মানে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র। দেখুন, ভারত যাতে বাংলাদেশের এই আভ্যন্তরীণ ব্যাপারে কোনো রকম ব্যবস্থা নিতে না পারে, তার জন্য জঙ্গিদের ছেড়ে দিয়ে ভারতের মধ্যে উগ্রপন্থী কার্যকলাপ শুরু করাতে চাইছে পাকিস্তান এবং বাংলাদেশ। এবার কি মনে হচ্ছে? তারই প্রতিবাদে পথে নেমে এই কর্মসূচি, যেদিকে নজর রয়েছে আমাদের। আপাতত তোমাকে ধন্যবাদ ভাস্কর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।